কয়েকদিনের মধ্যে পালিত হতে চলেছে পরম পূজ্য বাবা লোকনাথের তিরোধান দিবস ও বিশেষ পূজা। জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র তিথিতে ভক্তি ভরে স্মরণ করা হয় বাবা লোকনাথের মহিমা ও আধ্যাত্মিক জীবন। আজকের এই পর্বে আমরা জানাবো 2026 সালে 1433 বঙ্গাব্দে বাবা লোকনাথের তিরোধান দিবস কবে, পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি, পূজার শুভ সময়, ব্রতের নিয়ম, কোন ফুল ফল ও ভোগ বাবার প্রিয় এবং মল মাসে এই পূজা করা যাবে কি না, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। নমস্কার বন্ধুরা, পাঠক স্বামী নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক মল মাসে বাবা লোকনাথের পূজা করা যাবে কি না। অনেক ভক্তের মনে এই প্রশ্ন থাকে। শাস্ত্রমতে মল মাস বা অধিক মাসে নিত্য পূজা, জপ, ধ্যান, ভোগ নিবেদন এবং ভক্তি আরাধনা কোনো বাধা নেই, তাই ভক্তি ভরে বাবা লোকনাথের পূজা এই সময়ও করা যায়। তবে নতুন মন্দির প্রতিষ্ঠা বা প্রাণ প্রতিষ্ঠা বা বড় আকারের বিশেষ অনুষ্ঠান সাধারণত এই সময় এড়িয়ে চলাই শ্রেয়। এবার জেনে নেওয়া যাক পূজার নিয়ম। সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে পূজার আসনে বসুন। প্রথমে মহাদেবের পূজা করে তারপর বাবা লোকনাথের আরাধনা শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফুল, বেলপাতা ও ধূপ প্রদীপ নিবেদন করে বাবার ধ্যান করুন এবং মন্ত্র জপ করুন। মন্ত্র: ওম জগন্নাথ্রায় নমঃ শিবায়, ত্যাগেশ্বরায় ভোয় নমঃ, ভুবনানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। এছাড়াও জয় বাবা লোকনাথ বা ওম নমঃ শিবায় শান্তায় মন্ত্র জপ করার অত্যন্ত ফলদায়ক বলে ধরা হয়। বাবা লোকনাথ অত্যন্ত সরল জীবনযাপন করতেন, তাই তার পূজায় আড়ম্বরের চেয়ে ভক্তি ও আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবার প্রিয় ফুলের মধ্যে রয়েছে সাদা শিউলি, জুঁই, রজনীগন্ধা, নীল, শ্যাপলা বা নীল পদ্ম। এছাড়া যে কোনো সাদা ফুল, বেলপাতা দিয়েও পূজা করা যায়। ফলের মধ্যে পাকা কলা, বেল, আঙ্গুর, ডাবের জল, লিচু, কালোজাম, তালশাঁস ও কাঁঠাল নিবেদন করা শুভ। ভোগ হিসেবে মাখন, মিছরি, তাল মিছরি, বাতাসা, ক্ষীর, সাবুর পায়েস, সাদা মিষ্টি, ঘি, ভাত, ডাল ও নিরামিষ সবজি অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। যারা এই দিন ব্রত পালন করবেন তাদের সারা দিন সংযম ও নিরামিষ আহার করতে হয়। মাছ, মাংস, ডিম তো বটেই, পেঁয়াজ রসুনও খাওয়া এড়িয়ে চলা উচিত। অনেকে নির্জলা উপবাস পালন করেন, তবে শরীরের অবস্থা কথা মাথায় রেখে ফল, জল বা দুধ গ্রহণ করা যেতে পারে। এবারে জেনে নেব 2026 সালে তিরোধান দিবসের সময়সূচি। পঞ্জিকা অনুযায়ী 2026 সালে বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হবে 3রা জুন বুধবার, 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে। তৃতীয় তিথি শুরু হবে 2রা জুন মঙ্গলবার দুপুর 2:13 এবং শেষ হবে 3রা জুন বুধবার সন্ধ্যা 7:10। এই দিন পূজার সবচেয়ে শুভ সময় থাকবে সকাল 7:38 থেকে 11:13 পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7:02 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো সময় পূজা সম্পন্ন করা শুভ বলে ধরা হয়। এছাড়া অমৃত যোগের শুভ সময় থাকবে সকাল 7:38 থেকে 11:13 পর্যন্ত, আবার দুপুর 1:54 থেকে 3:29 পর্যন্ত। এছাড়া রাত 9:54 থেকে রাত 12:01 এবং তারপর রাত 1:25 পর্যন্ত শুভ যোগের প্রভাব থাকবে। বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করলাম। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা পর্ব।